ভগবানের মুখনিসৃত এই জ্ঞান কোনো রকম সাধারণ জ্ঞান কিন্তু নয়। কিন্তু সেটাই বহুকাল পূর্বে যখন তিনি অর্জুনকে এই জ্ঞান প্রদান করেন, তারপর ধীরে, ধীরে পরম্পরাক্রমে সেটা ধীরে, ধীরে নষ্ট হতে থাকে। তার জন্যেই কিছু তত্ত্বদ্রষ্টা আসে এই পৃথিবীতে। যারা ধীরে, 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 ধীরে ভগবানের এই সমস্ত জ্ঞানগুলিকে একে, 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 একে আজকের দিনে কলিযুগে অবধি নিয়ে এসছেন। তো সেই জ্ঞানের ভিত্তিতে ভগবান তার ভবিষ্যতের ব্যাখ্যায় কি বলেছেন, সেটাই আজকের এই ২য় অধ্যায় শ্লোক ১৬ তেই আমরা আগে জানতে পারব। না সত বিদতে ভাবো, না ভাবো বিদতে সত। উভয়োরপি দৃষ্ট অন্তস্তনা ইয়স্তস্ত দ শিবি। তো তত্ত্বদ্রষ্টাগণ সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তুর কখনো বিনাশ হয় না। তারা উভয়ের প্রকৃতি সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। যারা তত্ত্বদ্রষ্টা মুনি ঋষিগণ তারা সিদ্ধান্ত করেছেন যে জড় শরীরের কোনো মানে স্থায়িত্ব নেই। মানে সেটি কিন্তু একরকম থেকে যাবে না। সেটি কিন্তু পরিবর্তনশীল। শিশু থেকে বৃদ্ধ সমস্ত বয়স্কের মানুষের এই দেহের মধ্যে দিয়ে পরিবর্তন হতে হয়। তার উল্টো দিকে আত্মা যেটি হচ্ছে নিত্য বস্তু, তার কোনো বিনাশ নেই। তো এটি হচ্ছে দুই মেরুর ব্যাখ্যা। এক জড় শরীর যেটি বিনাশপ্রাপ্ত হয়, আর যেটি নিত্য বস্তু আত্মা যেটা আমাদের প্রকৃত স্বরূপ, সেটা কখনোই বিনাশপ্রাপ্ত হয় না। সেটি কিন্তু ভগবান আমাদের বোঝাচ্ছেন যে আমরা প্রকৃত স্বরূপে আত্মা, আমাদের বাস্তবিক কোনো বিনাশ নেই। কেবল এই মনুষ্য শরীর পেয়েছি এই জীবনের জন্য ভগবানকে জানতে এবং সমস্ত সূত্রের ব্যাখ্যা বুঝতে, এবং সমস্ত জীবনের এই সারই হচ্ছে ভগবানকে জানা, যেটা অন্যান্য কোনো প্রাণী দেহে থাকাকালীন আপনি কিন্তু ভগবানকে জানা সেই সুযোগটা পাবেন না। তো এই মনুষ্য জীবনটাই হচ্ছে একটা সুযোগ নতুন করে সবকিছু তৈরি করার, নতুন করে ভগবানকে জানবার, ভগবানের সমস্ত বিষয় আশয় বোঝবার এবং সর্বশেষে ভগবানের শরণাগতি নেবার। এটি হচ্ছে সেই পরম সুযোগ। তো সেই জন্যেই বোঝানো হচ্ছে যে এই শরীর যেটা আমরা পেয়েছি সেটা কিন্তু কোনোভাবেই স্থায়ী বা প্রাপ্ত নয়, পরিবর্তনশীল, এবং এটার বিনাশ অবশ্যই হবে। কিন্তু অন্তরে উপস্থিত আত্মা সে কিন্তু সম্পূর্ণরূপে শাশ্বত সনাতন।